একযোগে আমরা ৭১ সালে লড়াই করেছি না, আমরা পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিহত করেছি। তো অন্য কোনো হানাদার বাহিনী থেকে আসে তাহলে দেশের জনগণ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, ভিল, চাকমা, মারমা সবাই প্রতিহত। এটা আমাদের অঙ্গীকার, এটা বাংলাদেশের মানুষের অঙ্গীকার। বাংলাদেশ তৈরি হয়েছে কে মুসলমান কে হিন্দু এই সরকারের নয়। বাংলাদেশ তৈরি হয়েছে এই সীমানার মধ্যে যে জনগণ বাস করে তার ধর্মীয় পরিচয় যাই হোক, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সে তার দেশকে ভালোবাসে, দেশের মানচিত্রকে ভালোবাসে, দেশের প্রতিটি জনগোষ্ঠীকে ভালোবাসে। এই ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে কেউ যদি বাংলাদেশকে নয়া পরিবেশ বানাতে চায়, দিল্লি এবং দিল্লির যারা দাবিদারি করেছে দেশের পরাজিত শক্তি, তারা যদি নয়া পরিবেশ বানাতে চায়, এদেশে হিন্দু মুসলমান সবাই একযোগে সেটি প্রতিহত করবে। এটাকে কোনো উপরিবেশ করা যাবে না। আজকে এই মহিমান্বিত দুর্গা পূজায় এটা আমাদের প্রত্যেকেরই অঙ্গীকার যে দেবী দুর্গা প্রতি বছর আসে বার্তা নিয়ে, কিন্তু মূল বার্তা কি? অসত্যকে, অন্যায়কে, অপকর্মকে যিনি বিনাশ করে দুর্গত নাশিনী করে যার একটি অভিধান, তিনি তো মা দুর্গা। তিনি সত্যের জন্য, ন্যায়ের জন্য বারবার পৃথিবীতে আবির্ভূত হন এবং তার এই আবির্ভাবের মধ্যে দিয়ে এদেশের মানুষের বিরুদ্ধে, অন্যায়কারীর বিরুদ্ধে, পাপীর বিরুদ্ধে, অপরাধীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধের বাসনা গড়ে ওঠে। কেন দুর্গা পূজার মূল বার্তা হচ্ছে সেটি। আজও অনেক অসুররূপী অনেক মানুষ যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যারা বাংলাদেশের গণতন্ত্রকে এবং বাংলাদেশকে পরাধীন করাতে চায়, তাদেরকে বিনাশ করার যে মন্ত্রণা, এই বিনাশ করার মন্ত্রণা আমরা পাই এই দুর্গা পূজার মধ্যে। দেবী দুর্গার যে বাণী, সেই বাণীর মধ্যে দিয়ে, সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয়, দেবীর বাণী সমগ্র মানব জাতির বাণী। দেবীর বাণী বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর বাণী। আমরা সেই বাণীতে প্রত্যেকেই আমরা উদ্বুদ্ধ এবং সেই জন্যই বাংলাদেশকে কোনো শক্তির আমরা উপনিবেশ